তো যাদের জন্মের প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেটে নেম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম অথবা অ্যাড্রেস ভুল রয়েছে, কিভাবে নিজের ঘরে বসে আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আপনাদের বার্থ সার্টিফিকেটের নেম, ডেট অফ বার্থ বা অ্যাড্রেস, ফাদার্স নেম, মাদার্স নেম এই সমস্ত ডিটেলসগুলো পরিবর্তন করবেন বা সংশোধন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তাই ফ্রেন্ডস, ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এমনই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে গুগল পেজটি খুলে নেবেন। যদি মোবাইল থেকে করেন তাহলে ডেস্কটপ মোড অন করে নেবেন। সার্চ বারে জন্ম মৃত্যু তথ্য gov.in লিখে সার্চ করবেন। যদি লিখে সার্চ করেন তাতে জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন। তো এখানে আসার পর সিটিজেন সার্ভিস বলে যে অপশানটি দেয়া রয়েছে এর উপর ক্লিক করবেন। এরপর বার্থ অপশানটির উপর ক্লিক করবেন। এখানে বেশ কিছু অপশান দেখতে পাচ্ছেন। এখান থেকে বার্থ সার্টিফিকেট কারেকশান অপশানটি রয়েছে, এর ওপর ক্লিক করবেন। এরপর আপনাদের যে সার্টিফিকেট নম্বর সেটা এই ঘরটির ওপর এন্ট্রি করবেন। এন্ট্রি করে গেট ওটিপি অপশানের উপর ক্লিক করবেন। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটি দেয়া রয়েছে সেটিতে ওটিপি রিসিভ করবেন। ওটিপি এন্টার ওটিপির ঘরে এন্ট্রি করে এখান থেকে সাবমিট ওটিপি অপশানের উপর ক্লিক করবেন। এরপর আপনার নেম, ডেট অফ বার্থ এবং অ্যাকনলেজমেন্ট নম্বর এখানে দেখতে পাবেন। তো এখান থেকে অ্যাপ্লাই যে বাটনটি রয়েছে এর উপর আপনি ক্লিক করবেন। এরপর বার্থ সার্টিফিকেট কারেকশানের অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের সামনে ওপেন হবে। এখান থেকে আপনার বার্থ সার্টিফিকেটের সমস্ত ডিটেলসগুলো কারেকশান করতে পারবেন। তো যারা নেম কারেকশান করবেন এখানে আগে থেকেই আপনার যে নামটি বার্থ সার্টিফিকেটে রেজিস্টার করা থাকবে সেই নামটি কিন্তু দেখতে পাবেন। তো এখান থেকে নামটি পরিবর্তন বা কারেকশান করার জন্য এডিট চাইল্ড নেম অপশানের উপর ক্লিক করবেন। এরপর আপনাদের যে নতুন নেম বা নতুন নাম সেটা এই ঘরটির ওপর এন্ট্রি করবেন। এরপর মিডল নেম থাকলে এই ঘরটির ওপর এন্ট্রি করবেন। লাস্ট নেম কি বা সারনেম কি সেটা এই ঘরটির ওপর এন্ট্রি করবেন। এরপর বাইরে একবার ক্লিক করতেই সেই নেম এখানে ভেরিফাই হয়ে যাবে। এরপর একটি এফিডেভিট কপি এখানে আপনাদের আপলোড করতে হবে, অর্থাৎ আপনাদের আগে যে নামটি ছিল সেই নাম থেকে বর্তমানে নাম পরিবর্তন করছেন এর একটি প্রমাণপত্র। তো যারা নেম কারেকশান করবেন অবশ্যই একজন লয়ারের সঙ্গে আপনার কন্ট্যাক্ট করবেন। এখানে যে যে ডকুমেন্টসগুলো লাগে সেই ডকুমেন্টগুলি ওনাকে দিয়ে দেবেন এবং কত টাকা ফিজ সেটার জন্য লাগে সেই অ্যামাউন্টটা আপনি ওনাকে দিয়ে দেবেন। ওনারাই কিন্তু একটি এফিডেভিট কপি আপনাদেরকে দেবেন। সেই এফিডেভিট কপি এখান থেকে চুজ ফাইল অপশানের উপর ক্লিক করে আপলোড করবেন। অবশ্যই মনে রাখবেন এখানে সেই ডকুমেন্ট বা সেই এফিডেভিট কপির সাইজ অবশ্যই 250 KB এর মধ্যে হতে হবে। তো এখান থেকে যারা নেম পরিবর্তন করবেন তারা অবশ্যই এফিডেভিট কপিটি বের করে নিয়ে এখানে আপলোড করবেন। এরপর যারা লিঙ্গ বা জেন্ডার পরিবর্তন করবেন এখানে ক্লিক করে আপনার জেন্ডার কি, মেল বা ফিমেল বা ট্রান্স, অবশ্যই আপনার সঠিক জেন্ডারটি এখান থেকে সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ বা জন্ম তারিখ পরিবর্তন করতে চাইলে এখানে ক্লিক করে আপনার সঠিক জন্ম তারিখটি কি রয়েছে সেটাই আপনারা সিলেক্ট করবেন। এরপরে রেজিস্ট্রেশন ডেট এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেয়াই থাকবে। এরপর অ্যাড্রেস লাইন 1, তো এখানে আপনার ভিলেজ অথবা টাউনের নেম এন্ট্রি করবেন অথবা এই ঘরটি ফাঁকা রাখতে পারেন কারণ এই ঘরটি অপশনাল রয়েছে। এরপর এখানে আপনার পোস্টাল পিনকোডটি এন্ট্রি করতে হবে। তো অবশ্যই আপনার পোস্টাল পিনকোডটি এন্ট্রি করবেন কারণ এই ঘরটি ম্যান্ডেটরি রয়েছে। এরপর এখান থেকে পেজটি নিচে স্ক্রল ডাউন করবেন। এখানে বলা হচ্ছে দেখুন মাদার্স ইনফরমেশান, অর্থাৎ আপনাদের বার্থ সার্টিফিকেটে আপনার মায়ের যে সমস্ত ডিটেলসগুলো রেজিস্টার করা থাকবে সেই সমস্ত ডিটেলসগুলো এখানে শো করবে। তো যারা বার্থ সার্টিফিকেটে মায়ের নেম কারেকশান করতে চাইছেন এখানে আপনার মায়ের যে সঠিক নেম বা নাম সেটা এন্ট্রি করবেন। মিডল নেম থাকলে এই ঘরটির ওপর ঠিক করে দিয়ে দেবেন। লাস্ট নেম বা সারনেম কি সেটা এই ঘরটির ওপর এন্ট্রি করবেন। এরপর যে ডকুমেন্টের ডিটেলস আগে থেকেই দেয়া ছিল সেই ডকুমেন্টের টাইপ এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা চাইলে ডকুমেন্ট টাইপ পরিবর্তন করতে পারবেন। এরপর সেই ডকুমেন্টের যে নম্বর সেটা এই ঘরটির ওপর এন্ট্রি করবেন। এরপর আপলোড আইডি প্রুফ অপশানের ওপর ক্লিক করে এখান থেকে সেই ডকুমেন্টটি আপলোড করে দেবেন।
এরপর এখানে যে ভিউ অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আগে থেকে যে ডকুমেন্ট আপলোড করা ছিল সেই ডকুমেন্ট এখান থেকে ভিউ করতে পারবেন। এরপর বলা হচ্ছে ফাদার্স ইনফরমেশান, অর্থাৎ আপনাদের বার্থ সার্টিফিকেটে আপনার পিতার যে সমস্ত ইনফরমেশানগুলো রেজিস্টার থাকবে সেই সমস্ত ইনফরমেশানগুলো এখানে দেখতে পাবেন। তো যারা ফাদার্স নেম পরিবর্তন বা আপডেট করবেন এখানে সঠিক নামটি এন্ট্রি করবেন। এরপর মিডল নেম থাকলে এখানে এন্ট্রি করবেন। লাস্ট নেম বা টাইটেল কি সেটা এই ঘরটির ওপর এন্ট্রি করবেন। এরপর আইডিটা পরিবর্তন করতে চাইলে এখান থেকে আধার কার্ড, এপিক কার্ড, খাদ্যসাথী বা রেশন কার্ড, পাসপোর্ট এখানে দিতে পারেন। তো এখান থেকে আপনার কাছে যে ডকুমেন্টটি থাকবে সেটাই আপনারা সিলেক্ট করবেন। এরপর সেই ডকুমেন্টের যে নাম্বার সেটা এই ঘরটির ওপর এন্ট্রি করবেন। এরপর আপলোড আইডি প্রুফ অপশানের উপর ক্লিক করে এখান থেকে সেই ডকুমেন্টটি আপলোড করবেন এবং আগের যে ডকুমেন্টটি দেয়া ছিল সেই ডকুমেন্টটি দেখতে চাইলে এখান থেকে এই ভিউ অপশানের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই আগের ডকুমেন্টটি ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আগের ডকুমেন্টটি আপলোড করা ছিল সেই ডকুমেন্টটি ভিউও করতে পারবেন। তো এখান থেকে সঠিক ডকুমেন্ট আপনারা আপলোড করে দেবেন। এরপর বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার অ্যাট দি টাইম অফ দি চাইল্ড বার্থ, অর্থাৎ শিশু যখন জন্মগ্রহণ করেছিল বা যার নামে সেই বার্থ সার্টিফিকেটটি রয়েছে সেই ব্যক্তি যখন জন্মগ্রহণ করেছিল তার মায়ের অ্যাড্রেস কী ছিল সেই অ্যাড্রেস এখানে আগে থেকে দেয়া থাকবে। আপনারা যদি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে নতুন অ্যাড্রেস এই ঘরটির ওপর এন্ট্রি করবেন। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস অফ পেরেন্টস, অর্থাৎ পিতামাতার স্থায়ী ঠিকানা কি সেটা আগে থেকেই এখানে রেজিস্টার করা থাকবে। আপনারা পরিবর্তন করতে চাইলে এখান থেকে অ্যাড্রেসটিও পরিবর্তন করতে পারবেন। এরপর রিজন অথবা রিমার্ক, অর্থাৎ অন্য কোনো মন্তব্য করতে চাইলে সেটা এই ঘরটির ওপর দিতে পারেন, অন্যথায় ঘরটি আপনারা স্কিপ করবেন। এরপর অ্যাডিশনাল অ্যাটাচমেন্ট, অর্থাৎ অন্য কোনো ডকুমেন্ট যদি এখানে আপলোড করতে চান সেক্ষেত্রে চুজ ফাইল অপশানের উপর ক্লিক করে সেটা আপলোড করতে পারেন। তবে এই ঘরটির কিন্তু ম্যান্ডেটরি নয়, এই ঘরটি আপনারা স্কিপ করতে পারেন। তো এখান থেকে আমি এই ঘরটি স্কিপ করব। এরপর সমস্ত ডিটেলস ঠিকঠাকভাবে এন্ট্রি করার পর সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করতে আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুল সাবমিট হয়ে যাবে এবং আপনারা একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন। পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশানটি আপলোড করা হয়েছে কিনা বা আপনাদের সার্টিফিকেট কারেকশন হয়েছে কিনা তার স্ট্যাটাসটা চেক করার জন্য আবারও জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। এরপর সিটিজেন সার্ভিস অপশানটির ওপর ক্লিক করে এখান থেকে বার্থ অপশানটির ওপর ক্লিক করবেন। এরপর ট্র্যাক অ্যাপ্লিকেশান এই অপশানটি দেখতে পাচ্ছেন, এর উপর ক্লিক করবেন। এখানে আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বারটি এন্ট্রি করবেন। এরপর ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে সাবমিট অপশানের উপর ক্লিক করতেই এখান থেকে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখতে পাবেন। তো এখান থেকে যখন দেখবেন আপনার অ্যাপ্লিকেশানটি আপলোড হয়ে গেছে তখন অনলাইন থেকে আপনাদের নতুন বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো নতুন বার্থ সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এখান থেকে সিটিজেন সার্ভিসেস অপশানের উপর ক্লিক করবেন। এরপর বার্থ অপশানটি উপর ক্লিক করতেই এখানে বেশ কিছু অপশান দেখতে পাবেন। এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট অপশানটির উপর ক্লিক করবেন। এরপর আপনাদের অ্যাকনলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বার এই ঘরটির ওপর এন্ট্রি করে এখান থেকে সার্চ অপশানের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই আপনার মোবাইল নম্বরটিতে ওটিপি সেন্ড করা হবে। সেই ওটিপি এই ঘরটির ওপর দিয়ে এখান থেকে সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। এরপর এখানে ডাউনলোড বলে একটি অপশান দেখতে পাবেন। এই ডাউনলোড অপশানটির উপর ক্লিক করতেই আপনার যে নতুন বার্থ সার্টিফিকেট অর্থাৎ যে সার্টিফিকেট সংশোধন করেছেন সেই সংশোধন করা সার্টিফিকেট এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে প্রিন্ট অপশানের উপর ক্লিক করে এই নতুন বার্থ সার্টিফিকেটটি আপনারা প্রিন্ট আউট করে নিয়ে যাবতীয় কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এই প্রসেস ফলো করে অনলাইন থেকে আপনাদের জন্ম সার্টিফিকেটের নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম অথবা অ্যাড্রেস কারেকশন বা সংশোধন করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। কিভাবে নতুন বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের জন্য সেই ভিডিওটাও কিন্তু বানিয়ে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।